যার কাছে চোখের পানির কোনো মূল্য নেই তার কাছে কথার কি মূল্য থাকবে। আর যে মুখের ভাষাই বোঝে না তাকে মনের ভাষা বোঝানোর চেষ্টা করাটা বোকামি মাত্র। অধিকার নিয়ে কখনো তর্ক করে লাভ নেই, পারলে চুপ থাকেন। খুব বাজেভাবে ঠকার চাইতে অভিমান নিয়ে হারিয়ে যান। ভালো থাকুক আপনার ভালোবাসা অন্য কারো ভালোবাসায়। তবে যাই হোক, জীবনে খারাপ সময় আসা দরকার, অবশ্যই আসা দরকার। খারাপ সময় নিজেকে চেনায়, মানুষ চেনায়, নিজের ভুল সম্পর্কে বোঝায়, আবার নিজের উপরে ভরসা বাড়ানো যায়। এইসব খারাপ সময় খুব একান্তই দরকার। অনেক ভালো লাগার একটা জায়গা, এই জায়গাতে আসলে আমার অনেক ভালো লাগে। এখানে কিন্তু আমি প্রায় সময় বাড়িতে আসলে বসে থাকি। অনেক শান্তির একটা জায়গা, অনেক বাতাস, অনেক ভালো লাগে, চারদিকে প্রকৃতি। তবে জায়গাটা এখন আগের থেকে একটু অন্যরকম হয়ে গেছে। অনেক জঙ্গল, কেমন জানি এলোমেলো। আসলে আগে যখন ছিলাম তখন এগুলো পরিষ্কার করা হতো, আমরা সবাই বসে থাকতাম, আড্ডা দিতাম, পুকুর থেকে মাছ ধরা হয়তো বসি দিয়ে। এখন আর আগের মতো নাই, বাড়িতে থাকা হয় না, সবাই সবার মতো শহরে চলে গেছে। আর কেমন জানি সব কিছু এলোমেলো হয়ে গেছে। তবে আমি খুব মিস করি, বাড়িতে আসলে এই জায়গাতে আসি, বসে থাকি, আমার অনেক ভালো লাগে। সেই পুরনো দিনের কথা খুব মনে হয়, সবাইকে অনেক মিস করি এখানে আসলে। এই গাছটাতে কিন্তু অনেক স্মৃতি আছে। যখন পানি থাকতো পুরা পুকুরে ভরা, তখন আমরা এই গাছে উঠে পানিতে নামতাম, অনেক ভালো লাগতো। আজকে আমি এই গাছটার মধ্যে অনেক দুষ্টামি করতেছিলাম আর কি, গাছে উঠতেছি, আবার এইখানে একটু ভিডিও করতেছিলাম। তবে গাছের গোড়ায় দেখেন কি সুন্দর কাঁঠাল ঝুলে আছে। আমি কাঁঠাল দেখে তো পুরাই অবাক। 3টা কাঁঠাল আছে, অনেক সুন্দর গুলুমুলু। ভালোই লাগতেছে যে বড় হলে অনেক সুন্দর হবে, তো নিচ থেকেই পারা যাবে। প্রায় দুপুর হয়ে গেছে, তো ক্ষুধা লাগছে, কি খাবো, তার জন্যই এখানে পাক্কন পিঠা বাছতেছিলাম, এগুলা শিরাতে দিছি, তো এইগুলাই খাবো আমরা। খাওয়া দাওয়া করে তারপর রান্না বান্না হবে। আজকে বাড়িতে অনেক মেহমান আসতেছে, ননদরা আসতেছে, ননদের হাজব্যান্ডরা সবাই আসতেছে, তো তাদের জন্য অনেক রান্না বান্না হবে। তো মাটির চুলায় আজকে রান্না করব। সব কিছু আমার জাল রেডি করতেছে, আমি এখানে পিঠাগুলা সব রেডি করতেছি। সবাই খেয়ে তারপর আর কি রান্না বান্না শুরু হবে। পিঠাটাকে কি নামে চিনেন কমেন্ট করে যাবেন। আমি কিন্তু অলরেডি বসিয়ে দিছি রান্না। এখানে গরু মাংস কষাচ্ছিলাম। মাটির চুলায় রাঁধতে আসলে ভালোই লাগে, মজাও হয় অনেক। এখানে ছিল ফার্মের মুরগি, তো এটাকে আমি সুন্দর করে ভেজে নিচ্ছি। এই মুরগিটা ভাজা ছাড়া রান্না করলে ভালো লাগে না। আরও দেশি মুরগি রান্না করব আজকে, অনেক অনেক আইটেম রান্না হবে। তো সব কিছুই থাকতেছে এই ভিডিওতে, অল্প অল্প করে সবাই দেখতে থাকেন পুরো ভিডিওটা। তো সাথে হেল্পিং ছিল আমার জাল, সে তো আমার সবসময় আমাকে অনেক হেল্প করে। 2জন মিলে কাজ করি আমরা সবসময়, সব কাজই তাড়াতাড়ি হয়ে যায়। তো এখানে এই যে ফার্মের মুরগিটা বাজে, তারপরে কি সুন্দরভাবে কষাচ্ছিলাম, কষিয়ে রান্না করতেছি। সব কিছু রান্না বান্না শেষ প্রায়। এখন সবাইকে আমরা খাওয়া দাওয়া করে আবারও বিকালবেলা সবাই আড্ডা দিব, তার জন্য আমি তাড়াহুড়ো করতেছিলাম। বুড়ি রান্না করতেছি, গরুর বুড়ি কিন্তু আমার অনেক ভালো লাগে। কার কার পছন্দ গরুর বুড়ি? আমার তো অনেক ভালো লাগে গরুর বুড়ি খেতে। আর এই তো ফাইনালি হয়ে গেছে সব রান্না বান্না, এখানে নিয়ে আসছি টেবিলে, সব কিছু রেডি। এখন সব জামাইরা বসবে খাওয়ার জন্য। তো এইখানেই তো দেখতেছিলাম যে সব কিছু ঠিকঠাক আছে কিনা। আর আমার কিন্তু পরিবেশন করতে অনেক ভালো লাগে, রান্নাবান্না যেমনই করি না কেন, পরিবেশনটা আমার সুন্দর হলে মনে হয় যে খেতে অনেক ভালো লাগবে। সালাদ কাটাও রেডি, এখন সব কিছু টেবিলে রাখা হয়েছে, সবাই একসাথে বসে খাবে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।